1 টাকাতে সুদ খায়, তার গর্ভধারিণী মার সাথে জিনা করার গুনাহ। আরে মারে, যেই মা জীবনে চাষি একটা কমলা দিছে, ভাবি খাইও, মা খায় না, মা চুলছে খাইব, হঠাৎ করে আমি জিহাদির কথা মনে পড়ে গেছি, মুফতি কামালের কথা মনে পড়ে গেছে, মা খায় না। আমি স্কুলে গেছি, মাদ্রাসা গেছি, ইচ্ছা করলে মা এই টাইমের মধ্যে খাই ফেলতে পারো, খাবে না। মা মনে মনে ভাবছে আমার কলিজার টুকরা আব্দুর রহমান স্কুল থেকে আয়া যদি মা কইয়া ডাক দেয়, পরে আমি কি দিব? এই কমলাটা মা আমার হাতে তুলে দেওয়ার জন্য একটা ক মা খায় নাই। ঠিক না বেটি? জোরে কর। বাজান রে, যেই জনম দুঃখিনী মার সাথে জিনা করার গুনাহ লইয়া কবরে যাইবা, এ দোহারের বাইরা, নবাবগঞ্জের বাইরা রে, যাদের অ্যাকাউন্টে মায়ের সুদৃষ্টি আছে, দোয়া আছে, ওই মানুষটা কোনোদিন বিপদে পড়বে না। আল্লাহ, আমার মতো কার যেন মা নাই, কে যেন বাপ হারাইয়া চাতক পাখির মতো আমার দিক তাকিয়ে আছে। এদের চোখের পানির খাতিরে আজকের বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দেবা। হে আমার দোহারের কলিজার টুকরা বাজান না, দুনিয়া থাকার জায়গা নয় গো বাজান। আরে বাবা, এই যে দেখছো একটা ঘটনা, যুবক মারে মাত্র 500 টাকা চাইছিল, প্রেমিকের জন্য পুরস্কার কিনে নিয়ে দেখা করতে যাবে, মার সাথে কথা কাটাকাটি হইল বাবা। আহারে সকালে কথা কাটাকাটি হয়েছে, মা বলে ওই সেমরির জন্য তুই কিছু কিনে নিবি, আমি রাজি না। হ্যাঁ যুবক রে, বৈকাল বেলা দরজা লাগাইয়া ঠান্ডা মাথায় মারে খুন করল। মার বুকের উপরে বইয়া গলা টিপা হত্যা করল রে যুবক। মারে মা, দেখ কত বড় জানোয়ার একটা মহিলা, প্রেম মাইনা নাই নাই বিদা মার গলা টিপা মাইরা আবার ডিপ ফ্রিজের মধ্যে হাত পাও বাইন্দা বাবা ফেলে রাখছে। হালাকি এই ছেলেটারে মা দুনিয়ার মুখ দেখাইতে যাইয়া ওই দুঃখিনী মা ঠিক মতো 1 গ্লাস পানিও পেট ভরে খাইতে পারে নাই রে। মা পানি খাইলে 7 মাস 8 মাস গর্ভের বয়স অবস্থায় বাজান ঘন ঘন মা বাথরুমে প্রস্রাবখানায় যেতে হবে, এই জন্য ঠিক মতো মা পানিও পেটটা ভরে খায় নাই। বাবাই দামি দামি খাবার কিনা দিছে, মা খায় নাই। পেটটা উঁচা হইলেই তুমি আর আমি লাথি মাইরা দিছি। আর এই ছেলেটারে দুনিয়ার মুখ দেখাইতে যাইয়া হয়তো আর মা কত কলস রক্ত জমিনে ফেলছে রে মা রে মা। আল্লাহ, সারা জীবন মা মা কইয়া কাইন্দে গেলাম, আর কোন জায়গায় পরানটা রাইখা মায়েরে নিজের হাতে মাইরা হাত পা বাইন্দা ফুটবলের মতো গোল কইরা একটা ফার্মের মুগির মতো বাইন্দা সাইন্দা ডিপ ফ্রিজের মধ্যে একটা মানুষ ধরে রে বাবা। সে যত ছোট সাইজেরই হোক, ডিপ ফ্রিজ আর কতটুক সাইজ বাবা, এটার মধ্যে হাত পা বাইন্দা ফুটবলের মতো গোল কইরা মায়েরে ফুটবলের মতো গোল করে ডিপ ফ্রিজে ধুইয়া দিছে তালা মাইরা। আবার এই বদমাশ জাহান্নামে কি কয় জানো? আমার মায়েরে পাই না, ডাকাইতরা আমার মায়েরে মাইরে কই জানে গোপন করে ধুইছে,
দেহ আল্লাহ কি পারে, গজবে ধরলে কেমনে ধরে। ও নিজেই আবার ডিপ ফ্রিজ খুলছে, আবার ও নিজের চাকু দিয়া এক একটা করে আলমারিতে কোপ দিছে, কিছু কিছু গিলাস ভাঙছে বাইরে, যেন বুঝে যে ডাকাইতে আমার মায়েরে মারছে। আরে ভাই, বাংলাদেশের প্রশাসন আজ থেকে 30 বছর আগের প্রশাসন না, প্রশাসন এখন এতই তৎপর, তারা চেহারার দিকে তাকাইলে বলতে পারে। বর্তমান র্যাব, কিছু কিছু র্যাব আছে, আর্মি বাইরে আছে, কিছু কিছু ডিজিএফআই আছে, গোয়েন্দা বিভাগ আছে, চেহারা দেখে বলে দিতে পারে কে কি করছে না করছে। 30 বছর আগের ওই ঘুষ খাওয়া ডাকাইতে এখন আর নাই। কথা কন না কেন? আর চেহারার দিক তাকাই বলে লাইছে যে তুই মারছো, তোর কথার ভাবেই বুঝতেছি তুই মারছো। সিসি ক্যামেরা ফুটেজ ধরা খেয়ে গেছে। যুবক, আমি তোর পাও দুইটা ধরছি রে ভাই। যে ছেলেটা মায়ের এইভাবে মারলো, হারে মহিলা যখন গলা চিপা মারছে, মনে মনে কি কইছে রে? অবশ্যই মার মনে বলছে, বাবা তুই আমারে মাইরে ফেলতে চাইতেছস, মাইরে ফেলাইতেছস। আমি যদি তোরে 1 মাস বয়সে গলা চিপা মাইরে লাইতাম, তুই দুধের জন্য কত কানসর, কত ডিস্টার্ব করছ। আমি মাইরে রাতকে রাত ঘুমাইতে দেস নাই। আমি যদি রাগ কইরা তোরে গলা চিপা মাইরে লাইতাম, কেউ বুঝতো না যে তোরে আমি মারছি। আরে আমি তোরে না মাইরা দুনিয়ার মুখ দেখাই, আজকে তুই আমারে মাইরে ফেললি।